এইটা হচ্ছে ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিন। হ্যাঁ, এই দেখুন এখানে ড্রিল হচ্ছে, সব ড্রিলিং হচ্ছে। বেডরুম সেট প্যাকেজটা হয়েছে সেটা 39,999 দেখুন দাদা। আর এটা কি কম্প্রেসার মেশিন নাকি? এটা কম্প্রেসার মেশিন। আচ্ছা, এটা কম্প্রেসার মেশিন আছে। এই একটা বেড দেখুন দাদা, ফিনিশিং দেখুন। এটা রোবোটিক মেশিন। এটা এই মুহূর্তে বন্ধ আছে, বন্ধ নাইটে করা কাজ হয়েছে তো ওই জন্য এই মুহূর্তে বন্ধ আছে। 5-7 বেডও আমার ডিসপ্লেতে রাখা আছে। ডিজাইনটা দেখুন দাদা, কি বলবো আপনাকে। এখানে আমাদের সমস্ত ডিজাইনের কাজগুলো হয়। আচ্ছা, এরকম একটা ডিজাইন। এই ডিজাইনটা দেখুন, এটা সিএনসি তে কাটিং করা আছে। গাছের ডিজাইনটা দেখুন। ডিজাইন কাটিং ড্রিলিং এর পরে এস বাইন্ডিং, মানে সাইড অংশগুলো একদম টেপিং করা হচ্ছে। অ্যাক্রিলিক প্রিলেমিনেট। একদম। স্টোরেজটা দেখুন, ফুল হাইড্রোলিক। এই দেখুন ডুকো পেন্ট গুলো হয়, তো এগুলোই হচ্ছে। ফিনিশিংটা আপনি দেখুন, এটা সিএনসি রাউটারে আপনার পিউ করা আছে। ড্রায়ার রুম, তাই তো? ড্রায়ার রুম এখানে এই দেখুন এই সমস্ত হিটার লাগানো কেমন আছে। গ্লসি ভাবটা এসে গেছে দেখুন। এই বেডটা দেখুন দাদা, ফিনিশিং দেখুন। এই ডিজাইনটা আপনাকে দেখাতে বলবো, এল শেপের মধ্যে দেখুন, উইথ সেন্টার টেবিল একদম। দেখুন দাদা, বসে দেখুন কেমন সফট। ফুল। এর আগে তো আপনি আমাদের স্টিলমে করেছেন, আমাদের যে শোরুম আছে ফার্নিচার বসিরহাটে। আজকে আপনাকে নিয়ে এসেছি আমাদের উড হোটেল, নিজস্ব উড হোটেলের ম্যানুফ্যাকচারিং ইউনিট, তাই তো? ম্যানুফ্যাকচারিং ইউনিটে আপনাকে নিয়ে এসেছি, এখানে আপনাকে দেখাবো। তো চলুন, বাইরেটা তো দেখলাম। আচ্ছা, এইটা রোডটা কি আছে? এইটা হচ্ছে মালঞ্চ টাকি রোড। মালঞ্চ টাকি রোড। মালঞ্চ টাকি রোডে কিন্তু এনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। এবার ভেতরে যাই, আপনাদের দেখাবো কিভাবে কি প্রসেস হচ্ছে। এইটা হচ্ছে আমাদের গণেশজির মন্দির। একদম, বাহ, অপূর্ব মূর্তিটা। হ্যাঁ, আমরা এইখানে সবাই প্রণাম করে কাজে চলে আসি। আচ্ছা, কাজ শুরু করি আমরা। এবার আসলে গণেশ চতুর্থীতে তো নিশ্চয়ই পুজো হয় ধুমধাম করে? প্রত্যেক দিন পুজো হয় এখানে। আচ্ছা। একজন ব্রাহ্মণ আছেন, উনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমাদের এখানে পুজো করেন। ওকে। আমরা এবার চলে আসছি আমাদের ফার্স্ট স্টেপ। আচ্ছা, আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটের ফার্স্ট স্টেপ, এখানটায় আমাদের সমস্ত মেটেরিয়াল স্টক এবং কাটিং হয়। ওকে। এখানে আমাদের দেখছেন, এখানে কাটিং হচ্ছে। কাটিং হচ্ছে। এখানে একটা কাটিং মেশিন আছে। ওকে। এটা আপনার কাটিং চলে গেল, তাই তো? কাটিং, এটা একটা কাটিং হলো। এছাড়া আরো একটা মেশিন আছে কাটিং এ। আর এইগুলো আপনার কি কি বোর্ড আছে একটু বলে দিন। এটা বিভিন্ন পার্টিকেল বোর্ড আছে, এমডিএফ বোর্ড আছে। এটা পার্টিকেল বোর্ড। পার্টিকেল বোর্ড। এটা পার্টিকেল বোর্ড আছে দেখুন। ওপাশে এমডিএফ বোর্ড আছে। আচ্ছা, এইদিকে এমডিএফ বোর্ড। এমডিএফ বোর্ড আছে। এই লাট আছে পুরো এমডিএফ। না, ওখানে পার্টিকেল আছে, এপাশে এমডিএফ আছে। এইগুলো এমডিএফ, তাই তো? এমডিএফ বোর্ড আছে। আচ্ছা, এইগুলো এমডিএফ বোর্ড আছে বিভিন্ন রকম। এটা কি এরকম হয়েই আছে? এটা এইভাবে কোম্পানি থেকে রেডি হয়ে আছে। কোম্পানি রেডি, শুধু জাস্ট এই এটা সাইজ অনুযায়ী কাটা, এস বাইন্ডিং করা, মানে এজ বাইন্ডিং, হ্যাঁ, সাইড গুলোকে বাইন্ডিং করা। আচ্ছা, এইগুলো করে আমাদের রেডি করা। আচ্ছা। এবং ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের কাটিং। আমাদের এখানে সমস্ত উন্নত মানের মেশিন দিয়ে কাটা হয়। আচ্ছা, এই মেশিনটাও কাটিং হয় এখানে? এটাও কাটিং হয়। এটা রোবোটিক মেশিন। এটা এই মুহূর্তে বন্ধ আছে, নাইটে কাজ হয়েছে তো ওই জন্য এই মুহূর্তে বন্ধ আছে, রেস্টে আছে। হ্যাঁ, এটা রেস্টে আছে। এই মেশিনটা একদম জার্মান থেকে আনা। বাহ, বিদেশি মেশিন, অটোমেটিক, সবকিছু অটোমেটেড একদম জার্মানি মেশিন। বাহ। এবং এইভাবে পার্ট করে কেটে রাখা আছে। আচ্ছা, এগুলো নাম্বারিং করা আছে? নাম্বারিং করা আছে। যা মানে যে ফার্নিচার যেভাবে হবে তার নাম্বার অনুযায়ী সব কাটা আছে, কাটিং লিস্ট অনুযায়ী। এগুলো পরে সব এজ বাইন্ডিং হবে? হ্যাঁ, সব এস বাইন্ডিং। এখান থেকে আবার এস বাইন্ডিং এ যাবে। আচ্ছা, হ্যাঁ, এরপরে সব এস বাইন্ডিং এ যাবে। ওকে। দেখুন কত বড় ইউনিট, এটা শুধু কাটিং হয় এখানে। এখানটা শুধু কাটিং। এই একটা মেশিন চলছে, আর এটা রেস্টে আছে আপনাদের বললাম। এটা রেস্টে আছে। এবার চলুন। আর এটা কি কম্প্রেসার মেশিন নাকি? এটা কম্প্রেসার মেশিন। আচ্ছা, এটা কম্প্রেসার মেশিন আছে। আচ্ছা, এই মেশিনটা কি আছে? এইটা হচ্ছে ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিন। হ্যাঁ, এখানে আমাদের পরপর দুটো আছে ড্রিলিং মেশিন। আচ্ছা, এখানে আমাদের সব প্রসেস। এটা ইটালিয়ান মেশিন নাকি? এটা ইটালিয়ান মেশিন। এটা ইটালিয়ান মেশিন আছে। ওকে। আমাদের ইটালিয়ান অথবা চায়নার কোনো মেশিন? চায়নার কোনো মেশিন আমাদের কাছে হয়। আমাদের যা আছে জার্মান, ইটালি। জার্মান, ইটালি। আর প্রত্যেকটা কম্পিউটারাইজ। একদম দেখতেই পাচ্ছেন। এলো কন্ট্রোল, একটা কন্ট্রোল বোর্ড আছে। এখান থেকেই সব প্রোগ্রামিং করাই আছে, তাই তো? হ্যাঁ, এই দেখুন, এই চলছে। এই দেখুন এখানে ড্রিল হচ্ছে, সব ড্রিলিং হচ্ছে। এই দেখুন। আর এগুলো সব কম্প্রেসারে হচ্ছে, তাই তো? সব অটোমেটিক হচ্ছে। অটোমেটিক। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে ডাস্ট যেটা হচ্ছে অটোমেটিক, কিন্তু এই ভেন্টের মাধ্যমে চলে যাচ্ছে। আপনাদের দেখাবো ডাস্ট কোথায় কালেক্ট হয়। এখানে আমাদের টোটাল ফ্যাক্টরির যত ডাস্ট, হ্যাঁ, টোটাল ফ্যাক্টরির ডাস্ট এইভাবে আমরা কালেক্ট করে নিচ্ছি এক জায়গায়। আচ্ছা, যে আশেপাশে কোনো কমপ্লেন নেই আমাদের। বাহ,
ডাস্ট নিয়ে কোনো কমপ্লেন নেই। এই দেখুন এমনকি এখানে যারা কাজ করছে হেলদি হয়ে তারা কাজ করছে, হেলদি ভাবে, হেলদি নাকে কোনো ডাস্ট কিছুই হবে না। নাকে কাউকে কিছু মাস্ক করতে দরকার নেই। বাহ, কারণ এত ডাস্ট করে কিন্তু কোনো ডাস্ট এখানে বুঝতে নেই, পেরেছি। টোটালটাই কালেক্ট হয়ে যাচ্ছে, সেন্ট্রালি কালেক্ট হচ্ছে। একদম দেখুন কত সুন্দর কাজটা করছে। আপনাদের ফাইনাল দেখাবো। এইভাবে সব ইয়ে হয়েছে, আচ্ছা এইগুলো এরকম ড্রিল হয়, ড্রিল হয়ে যাচ্ছে। এই ড্রিলটা হবে, এইটা আলাদা হয় নাকি? এটাও আলাদা হচ্ছে, ওর সঙ্গে হয়ে যাচ্ছে। আচ্ছা এই দেখুন এখানে ড্রিল হয়ে গেল, ড্রিল হয়ে এই গেল। দেখুন অটোমেটিক, ফুল অটোমেটিক হয়ে গেল, এটা উঠে গেল। এবার দেখুন এইটার ক্ষেত্রে এই ড্রিল গুলো হয়ে যাচ্ছে, হুম, এই সাইডে যে ড্রিল গুলো সাইডের ড্রিল গুলো হয়ে যায়, তাই তো? সাইডের ড্রিল গুলো হয়ে যাচ্ছে, বাহ। এটা হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা বেবলিং হচ্ছে, সাইডটা আসলে এই যে গোল করে ইয়ে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই এই ইয়েগুলো মাথাটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে ফিনিশিং হচ্ছে। দেখুন এই যে মাথাটা কার্ভ ছিল, এটাকে একটুখানি বেন্ড করে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা মেশিনের কাছে কিন্তু আলাদা আলাদা অপারেটর আছে, তাই তো? অপারেটর আছে, এই একটা মেশিন আছে, এটাও অনেক দামি মেশিন, এটাও ড্রিল হয়, এটাও ড্রিল হয়, এটাও ড্রিল এটাও হয়। ইটালির মেশিন। হ্যাঁ, এর পাশেই আমরা যাচ্ছি সিএনসি মেশিন। এখানে আমাদের সমস্ত ডিজাইনের কাজগুলো হয়। এই যে দেখুন এখানে কাজ হচ্ছে, হুম। এখানে যে ধরনের ডিজাইন হয় এর ভিতরে ভিতরে দেখুন ডিজাইন করা আছে। আমাদের যে ডিজাইনার আছে ও ডিজাইন করে দেয়, যে যে ডিজাইন যেরকম ভাবে করে দেয় অটোমেটিক্যালি সিএনসিতে সেই ডিজাইনটা আসে। আমাদের সিএনসি রাউটার মেশিন, এখানে আমাদের ডিজাইনিং হয়। যে সমস্ত ডিজাইনগুলো বিভিন্ন ধরনের ডিজাইনার ডিজাইন করে দিচ্ছে, সেই ডিজাইন অনুযায়ী এখানে ডিজাইন অটোমেটিক্যালি হয়। আমাদের কাউকে হাতে কোনো ডিজাইন করতে হয় না, অটোমেটিক্যালি ডিজাইন হয়। এটা একটা সেটিং হচ্ছে, এইটাও একটা ডিজাইন হবে। এখানে আমাদের রেডি রয়েছে এই ধরনের ডিজাইনগুলো, আমাদের সবই মেশিনে হচ্ছে। এই যে ডিজাইনগুলো এগুলো সব আচ্ছা এরকম একটা ডিজাইন, এরকম সব বট গাছের মতো একটা ডিজাইন, যেরকম যে ডিজাইন যেরকম দিয়ে যা দেবে, design। যেরকম ডিজাইন দিয়ে দেবে সেই ডিজাইন। এগুলো সব এমডিএফ বোর্ডের উপর, তাই তো? এমডিএফ বোর্ডের উপর হচ্ছে। আচ্ছা। আমরা যেটাই বলছি, এই যেমন এই ধরনের বোর্ডের উপর হবে, আচ্ছা পার্টিকেলও হতে পারে, পার্টিকেলও হবে। আর এগুলো হচ্ছে আপনার ইয়ে বোর্ড আছে, সেগুলোতেও হতে পারে, বাহ, অ্যাক্রিলিক বোর্ড আছে। যে বোর্ডের উপর আমরা করব সেই বোর্ডের উপরে সেই ডিজাইন এইটা সিএনসি মেশিন, তাই তো? সিএনসি মেশিন। সিএনসি মেশিন এর উপর কাজ হচ্ছে। দেখুন এখানে শুরু হয়ে গেছে অলরেডি, এখানে অলরেডি কাটিং চলছে। এটা পার্টিকেল বোর্ডের উপর হচ্ছে নাকি? না, অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক, আচ্ছা আচ্ছা, বাহ। এইভাবে এটা ডিজাইন দেয়া আছে, কাটিং হয়ে যাবে অটোমেটিক। এটা আমাদের একটা ছোট এস বাইন্ডিং মেশিন। আচ্ছা এখানে সাইডের যে অংশটা সেটা এস বাইন্ডিং হচ্ছে। এই দেখুন এখানে হচ্ছে। এবার আমরা চলে এসেছি আমাদের তিন নম্বর স্টেপ, আচ্ছা যেখানটায় কাটিং ড্রিলিং এর পরে এস বাইন্ডিং, মানে সাইড অংশগুলো একদম একদম টেপিং করা হচ্ছে। ওকে, এটা আমাদের অটোমেটিক মেশিন, এটা ফুললি অটোমেটিক। ফুললি অটোমেটিক। স্টার্ট হচ্ছে নাকি? এবার স্টার্ট হবে। এই দেখুন, এই যে এখান থেকে যাচ্ছে, দেখুন এখানে এজ ব্যান্ডিং হবে, হয়ে ফাইনাল প্রোডাক্ট কিন্তু এইদিকে বেরিয়ে যাবে। এই যে এই দেখুন পুরো একদম কি সুন্দর হবে টেপিং, টেপিং হয়ে গেল। এটাই হচ্ছে এস বাইন্ডিং। হ্যাঁ, এবার আপনাদের এই ভেতরটা দিয়ে দেখাই আপনাদের কেমন হচ্ছে। এটা তো বাইরেটা দিয়ে দেখালাম, এবার এই যে টেপিং, এখানে টেপ করা আছে, এই টেপটা এখানে কিন্তু চালু হয়ে যাবে। এই দেখুন এখানে টেপটা অটোমেটিক শুরু হয়ে গেছে, দেখুন রিলটা ঘুরতে শুরু করে দিয়েছে। এই যে যাচ্ছে, কাঠের স্লাইসটা যাচ্ছে, এই যে গেল, ও কিন্তু বেন্ডিং হয়ে গেছে, এজ বেন্ডিং অলরেডি হয়ে গেছে, পেস্টিং হয়ে যাচ্ছে। হ্যাঁ পেস্টিং হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাবে, এই দেখো এখান থেকে বেরিয়ে গেল একদম। ওকে, আমরা এবার আমাদের পরবর্তী অংশে চলে এসেছি। এখানে আমাদের সমস্ত প্যাডিং হয়। আচ্ছা এখানে প্যাডিং এর প্যাডিং সেকশন, হয়, তাই তো? এই সমস্ত বেডের প্যাডিং আছে। আচ্ছা এগুলো বেডের প্যাডিং, এগুলো বেডের প্যাডিং আছে। ওকে, হ্যাঁ, এগুলো সব বেডের প্যাডিং আছে, আচ্ছা এগুলো বেডের প্যাডিং এগুলো আছে। বেডের প্যাডিং, হ্যাঁ, এছাড়া ধরুন সোফা আছে, সোফার প্যাডিং এখানে হচ্ছে, বিভিন্ন আচ্ছা। চেয়ারের প্যাডিং হচ্ছে। আচ্ছা এই সব কাপড়গুলো আছে, কাস্টমাররা যেরকম যা ফ্যাব্রিক কাপড়, গুলো বিভিন্ন যেরকম হ্যাঁ যেরকম যা আপনারা colour যেরকম বলেন পছন্দ, যে কাস্টমাইজ হয়ে যাবে, হ্যাঁ তো এই ফ্যাব্রিক গুলো কাস্টমার হ্যাঁ। যেরকম চয়েস করবে আমরা সেই ধরনের আচ্ছা। তৈরি করে আমরা
কাস্টমারকে সার্ভিস দিই। Okay. দেখুন সবাই তো বলে 40 ডেনসিটি, হ্যাঁ আমরা কম। কিন্তু 40 ডেনসিটি ইউজ করি। আচ্ছা এই দেখুন 40 ডেনসিটির ফোম এখানে সব আমাদের রাখা এটা আছে 40 stock। ডেনসিটি ফোম আছে তাই তো? এখানে এই সব রাখা ফোমেরই কাজ হয় আছে। এই ফোম দিয়ে আমরা কাজ করি। আচ্ছা। আমরা একদম যেটা বলবো সেই অনুযায়ী কাজ হয়। বাহ আমরা এবার চলে এসেছি আমাদের পেন্টিং সেকশনে। আচ্ছা। পরবর্তী ধাপ, এখানে আমাদের সমস্ত পেন্ট হয়। ওকে, এখানে সিলার আর পেন্ট দুটোই একসাথে একসঙ্গে হয়। এই দেখুন এখানে এগুলো সব পেন্টিং হবে, পেন্টিং এর জন্য রাখা রয়েছে। বিভিন্ন রকম হোয়াইট আছে, ব্রাউন হচ্ছে, এদিকে দেখুন এটা সিলার করা হচ্ছে নাকি? সিলার হ্যাঁ। করা হচ্ছে। আচ্ছা এরপরে আবার পেন্ট হবে। আচ্ছা, এরপরে পেন্ট হবে, সিলার করা হচ্ছে দেখুন। ওই জন্যই হাত দিলে এত স্মুথনেসটা আসে। হ্যাঁ, আচ্ছা এখানেও দেখুন পেন্ট হচ্ছে, পেন্টের কাজ হচ্ছে। এখানে পেন্ট সব স্প্রে করে, স্প্রে করে করে কাজ হচ্ছে। হাতের কিছু কাজ নেই, সব স্প্রে করে হচ্ছে। ভিতরেও স্প্রে কাজ ভিতরে হচ্ছে। যাচ্ছে, একবার দেখিয়ে দিই আপনাদের। দেখে নিন। এই জন্যই আপনারা একদম নিজের ছবিটাকে দেখতে পান ফার্নিচারের মধ্যে। এত সুন্দর পালিশ, একদম মুখ- এত সুন্দর মুখ দেখা spray, যাবে, এত মুখ সুন্দর দেখা যাবে একদম। এমডিএফ এর উপর যে মুখ দেখা যায় বলে, এই দেখুন ডুকো পেন্ট এইসব গুলো হয়, তো এগুলোই হচ্ছে এরকম করেই করা হয়। এখানে পেন্ট করার পরে আমাদের এগুলো ড্রাই করার জন্য আচ্ছা, এখানে ড্রায়ার রুম তাই তো? রুম এখানে এই দেখুন এই সমস্ত হিটার লাগানো কেমন আছে। গ্লসি ভাবটা এসে গেছে দেখুন, একদম চকচক করছে পুরো। গ্লসি গ্লসি ভাবে এসে যাবে। হুম, হ্যাঁ, বাহ। সমস্তটাই এইভাবে করা আছে। প্রচুর র্যাক, অনেক বড় ইউনিট। আচ্ছা দাদা, মোটামুটি এত বড় ইউনিট যে দেখছি ম্যানুফ্যাকচারিং, কতটা এরিয়ার মধ্যে হতে পারে? মোটামুটি আমাদের টোটাল ফ্যাক্টরিটা হুম, আপনি যেটা দেখছেন টোটাল 6 বিঘা জমি। 6 বিঘা জমি। 6 বিঘা জমি। বাপরে, আচ্ছা। কারণ সমস্ত ইউনিট গুলো তো একটা জায়গায় না, চারদিক হ্যাঁ, থেকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে না, পর 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 পরপরই আছে। হ্যাঁ, মানে এধার ওধার, এধার ওধার। জায়গাটা কভারেজ হয়ে একদম সব শোকানো হচ্ছে এগুলো। ড্রায়ার ইউনিট। হ্যাঁ, ড্রায়ারিং রংগুলো এখানে ড্রাই করা হচ্ছে। আচ্ছা, ফাইনাল স্টেজ যেখানে প্যাকিং হচ্ছে। প্যাকিং হচ্ছে তাই তো? হ্যাঁ, সমস্তটা তো তৈরি হলো, হ্যাঁ, এবার জিনিসটা প্যাকিং হচ্ছে। আচ্ছা। এখানে এক একটা পার্ট, প্রতিটা পার্ট কিন্তু প্যাকিং এইভাবেই হয়। কোনটা কিসের সেভাবে লেভেলিং হয়ে যায়। আচ্ছা, এবার লেভেলিং মানে সবকিছু এখানে হ্যাঁ, একদম এখানে লেভেলিং হয়ে যাচ্ছে। করা আছে কিন্তু, মানে মানে বুঝতে যাতে যাতে বুঝতে সুবিধা অসুবিধা না হয়। হয়। এপাশে আমাদের সব সাজানো আছে, আচ্ছা, সেই অনুযায়ী মানে যখন এইভাবেই আপনাদের প্রতিটা শোরুমে চলে যাচ্ছে। শোরুমে চলে যাচ্ছে। এইভাবে প্যাকেট হচ্ছে, প্যাকেটের ভেতরে আচ্ছা, সব সাজানো আচ্ছা, রয়েছে। এইভাবে। ওকে, প্রত্যেকটাতেই হার্ডওয়্যার দেওয়া রয়েছে। আচ্ছা, এইগুলো হার্ডওয়্যার আছে তাই তো? হার্ডওয়্যার দেওয়া রয়েছে এবং হাইড্রোলিক ফিক্সিং যে হুম, নাটগুলো হয় হুম, সেগুলো এবং সব দেওয়া আছে। সবগুলো যে আচ্ছা, এর লিস্টও দেওয়া আছে? দেওয়া আছে আচ্ছা, এবং এই কে দেখুন। লিখেছে তার সিগনেচার ওকে ওকে, সবকিছু করে কমপ্লিট বাহ, করা আছে। একদম দেখুন কত এইভাবে সব সুন্দর। পর পর সাজানো আছে। এটা এগুলো packing প্যাকেজিং এর unit। জন্য সাজানো হয়ে গেছে। বাহ, এবার এটা দিয়ে র‍্যাপ করা হয় নাকি? হ্যাঁ, এইগুলো তো এই ভিতরে র্যাপিং এর আচ্ছা, সময় দেয়া হয়, যাতে ভিতরে ঘষা না খায়। ঘষা না খায়। এটা এক আচ্ছা, ধরনের ফোম, পাতলা ফোম পাতলা ফোম দেওয়া আছে। ফোম ওকে, দেয়া হয়। এটা একটা পাতলা ফোম আছে। আছে। এছাড়া মোটা থার্মোকল, একটু, হ্যাঁ, thermocol একটু মোটা জায়গায় হুম। দরকার হলে থার্মোকল দেওয়া হয়, যাতে আচ্ছা। একটার সঙ্গে একটা ঘষা না খায়। ওকে, তারপরে এরকম কাগজের এইটা এটা বক্স বানানো Box হচ্ছে, এই বানানো বক্সগুলোর হচ্ছে। ভিতরে ইয়ে করা হ্যাঁ, হয়। এখানে বক্স বানানো